ত্রিকোণমিতির সূত্রের জ্যামিতিক প্রমাণ। ত্রিকোণমিতির সূত্রটা হলো sec square theta equal 1 plus tan square theta. Sec square theta equal 1 plus tan square theta. জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করতে বলতে sec square theta equal 1 plus tan square theta. তাহলে এটা আমাকে যদি আমরা প্রমাণ করতে যাই, এটা যে 1 প্লাস tan স্কয়ার থিটা, এটা হলো sec স্কয়ার থিটা। তাহলে আমার sec এবং tan এর ত্রিকোণমিতি অনুপাত জানতে হবে, আর সমকোণী ত্রিভুজের সূত্রটা আমাকে জানতে হবে। এটা ত্রিকোণী sec এর ত্রিকোণী tan এরটা দেখো, tan এর ত্রিকোণমিতি অনুপাত হলো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি। tan থিটা হলো লম্ব বাই ভূমি ত্রিকোণমিতি অনুপাত। tan এর অনুপাত হলো tan থিটা অনুপাত হলো লম্ব বাই ভূমি। আর sec এর থিটা হলো sec থিটা হলো sec হলো কার বিপরীত? cos এর বিপরীত। cos হলো ভূমি বাই অতিভুজ, আর sec হলো অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। তাহলে টেনে লবে আছে লম্ব, হরে আছে ভূমি। tan থিটা লম্ব বাই ভূমি। সেকে আছে হরে অতিভুজ, আর সরি লবে আছে অতিভুজ, অতিভুজ হরে আছে ভূমি। তাহলে দুটোটার এই নিচে আছে কিন্তু আমাদের ভূমি। tan এরও নিচে এই যে ভাগ লম্ব ভাগ ভূমি, আর সেকেরও অতিভুজ ভাগ ভূমি। মানে দুটোর নিচে যেহেতু ভূমি আছে, তাহলে আমাদের এই সূত্রটাকে আমরা যখন প্রমাণ করতে যাব তখন আমরা ভূমি দ্বারা ভাগ করব। sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 জ্যামিতিক প্রমাণ করতে হলে অতিভুজ দ্বারা ভাগ করতে হয়। আর sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটাকে জ্যামিতিক প্রমাণ করতে হলে ভাগ করতে হবে ভূমি দ্বারা। আরটা হলো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এইটার প্রমাণ করতে হলে আমাকে লম্ব দ্বারা ভাগ করতে হবে। কারণ সাইনের যে আমরা ত্রিকোণমিতি অনুপাত সেটা হলো লম্ব বাই অতিভুজ, cos-এরও লম্ব বাই অতিভুজ, মানে অতিভুজ নিচে, হরে হলো অতিভুজ, সেজন্য অতিভুজ দ্বারা ভাগ। আর tan এর হলো লম্ব বাই ভূমি, sec-এরও অতিভুজ বাই ভূমি, নিচে আছে ভূমি, মানে হরে ভূমি, আমরা ভূমি দ্বারা ভাগ করব। আর এরপরটা আমরা পরে আলোচনা করব। এই সূত্রটা আমাদের জানতে হবে। আর সমকোণী ত্রিভুজের উপপাদ্যর যে অতিভুজ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, এই সূত্রটা আমাদের জানা থাকতে হবে। তাহলে এই দুইটা সূত্র জানা থাকলে আমরা এটা জ্যামিতিক প্রমাণ করতে পারবো। এখন আমরা এই যে এরকম একটা তুমি সমকোণী ত্রিভুজ আঁকতে হবে, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ তোমাকে আঁকতে হবে, অথবা দেওয়া থাকতে পারে। এ বি সি সমকোণী ত্রিভুজ দেওয়া আছে। এটা হলো এসি হলো অতিভুজ, মানে সমকোণের বিপরীতে অতিভুজ। থিটা কোণের বিপরীত হলো লম্ব। লম্বর আরেক নাম হলো বিপরীত বাহু, আর ভূমির আরেক নাম হলো সন্নিহিত বাহু। আর অতিভুজ অতিভুজেই সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটা অতিভুজ। তার অর্থ হচ্ছে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা হলো অতিভুজ। এটা বড় কথা না, বড় কথা হলো সমকোণের বিপরীতে যে অতিভুজ আর বাহুটা থাকবে সেটা হলো অতিভুজ, আর থিটা কোণের বিপরীতে যেটা থাকবে সেটা হলো লম্ব। থিটা কোণটা যদি ওই দিকে থাকে তখন লম্ব হবে বিসি। থিটা এখন এইদিকে আছে, তাহলে এখন থিটা কোণের বিপরীতে এবি, তাহলে এবিটা হলো আমাদের লম্ব। এখন আমরা এটাতে কোনটা কোণ আর কোনটা সমকোণ এটা আমরা উল্লেখ করব। মনে করি ত্রিভুজ এ বি সি একটি সমকোণী মনে করি ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ।
এদিকে দাগ দিয়ে দেই, যার এ বি সি কোণ, এ বি সি কোণ এক সমকোণ, এই কোণটা এক সমকোণ, আর এসি বি কোণ থিটা কোণ, এবং এসি বি কোণ হলো থিটা কোণ। তাহলে থিটা কোণটা আমাদের সূক্ষ্ম কোণ। জ্যামিতিক তিনটা প্রমাণই আছে, একটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা, আর এটা হলো cos স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1, অথবা cos স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস cot স্কয়ার থিটা। এই তিনটেই আছে জ্যামিতিক প্রমাণ। এই তিনটা মধ্যে সবগুলো প্রমাণে আমাকে এতটুকু লিখতে হবে এবং চিত্র রাখতে হবে। মনে করি যাই দেখো এবিসি সমকোণী ত্রিভুজ থাকলে এবিসি দিবা, পিকিউএম থাকলে পিকিউএম দিবে, মানে সমকোণী ত্রিভুজ। কোনটা সমকোণ, এবিসি যদি সমকোণ হয় সমকোণ দিবা, মানে এইদিকে যদি সি থাকে তাহলে হবে এসিবি কোণ, সমকোণ, সমকোণটা উল্লেখ করবা আর থিটাটা উল্লেখ করবা। এতটুকু পর্যন্ত আমাদের এই তিনটা জ্যামিতিক সূত্রের প্রমাণে এতটুকু আমাদের লিখতে হবে। ওই তিনটার মধ্যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার মধ্যে এতটুকু লিখতে হবে, এই sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটার মধ্যে এটা লিখতে হবে, cos স্কয়ার সমান সমান 1 প্লাস cot স্কয়ার থিটার মধ্যে এতটুকু আমাদের লিখতে হবে। এখন আমরা পিথাগোরাসের উপপাদ্য সূত্রতে যাব। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা অনুসারে যাই লেখো না কেন, বা পিথাগোরাসের সূত্র অনুসারে তাও লিখতে পারো, বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বা অনুযায়ী তাই লিখতে পারো। আমরা লিখবো অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা, এসি, আমরা জানি এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, বিসি স্কয়ার যোগ এবি স্কয়ার। দেখো আমাদের প্রমাণ করতে হবে কোনটা, sec আর tan। এই sec আর tan এর ত্রিকোণমিতি অনুপাত কি, লম্ব বাই ভূমি অতিভুজ বাই ভূমি। তাহলে দুটোর নিচেই ভূমি আছে, লম্বের নিচেও ভূমি আছে, sec এর নিচেও ভূমি আছে, তাহলে উভয় পক্ষকে আমরা ভূমি দ্বারা ভাগ করে ফেলব। তাহলে এসি স্কয়ার ভূমি কত, বিসি, বিসি স্কয়ার, বিসি স্কয়ার, আচ্ছা আমরা একসাথে দিয়ে আগে, প্লাস এবি স্কয়ার বিসি স্কয়ার। উভয় পক্ষকে যে আমরা এটাকে এসি স্কয়ার মানে এই পক্ষকে বিসি স্কয়ার দ্বারা ভাগ করছি, এই পক্ষকে আমরা বিসি স্কয়ার দ্বারা ভাগ করছি। উভয় পক্ষকে কি করব, বিসি স্কয়ার দ্বারা উভয় পক্ষকে বিসি স্কয়ার দ্বারা আমরা ভাগ করছি। এখন দেখো এসি স্কয়ার বাই বিসি স্কয়ার, এই যে এসি স্কয়ার বাই বিসি স্কয়ার আমরা এটাকে এসি বাই বিসি হোল স্কয়ার লিখতে পারি। লিখা এসি বাই বিসি মানে এসি হলো অতিভুজ আর বিসি হচ্ছে কি, ভূমি। তাহলে এটা হবে এই এসি বাই বিসি, মানে sec হবে, sec থিটা হলো অতিভুজ বাই ভূমি। তাহলে কি হবে, অতিভুজ হলো এসি, ভূমি হলো বিসি। তাহলে আমরা লিখে বলতে পারি sec থিটা হোল স্কয়ার, বা সরাসরি লিখে বলতে পারো sec স্কয়ার থিটা, সরাসরি এটা লাগে সরাসরি লেখা যায় sec স্কয়ার থিটা। এখন আমরা এটাকে হোল স্কয়ার করব, এসি বাই বিসি হোল স্কয়ার, ঠিক আছে, এসি বাই বিসি হোল স্কয়ার।
এখানে আমরা লিখবো বিসি স্কয়ার বাই বিসি স্কয়ার প্লাস, এটাকে আলাদা করে ফেলছি, লসাগু করলে আমরা এটাই পাবো আবার, এবি স্কয়ার বাই বিসি স্কয়ার। এদিক থেকে এইদিকে আসো, দেখো এসি বাই বিসি, আমরা কি বলছি, এসি বাই বিসি, এসি বাই বিসি অতিভুজ বাই ভূমি বা অতিভুজ বাই সন্নিহিত বাহু, সেটা হলো সেক, ত্রিকোণমিতিক অনুপাত। সেক হলো কসের বিপরীত, কস হলো ভূমি বাই অতিভুজ, আর সেকটা হলো অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ হলে এসি আর ভূমি হয়েছে বিসি, তাহলে আমরা লিখতে পারি sec থিটা হোল স্কয়ার। এটাকে আবার সরাসরি sec স্কয়ার থিটাও তোমরা লিখতে পারো, ভুল হবে না। এখন এই বিসি স্কয়ার কাটা গেলে কত হয়, 1 প্লাস এবি বাই বিসি, এবি হলো কি, এই যে এবি বাই বিসি, আর এটা আমরা কেটে ফেললাম, এটাকে যদি আমরা এবি বাই বিসি হোল স্কয়ার করি এরকম, তাহলে এবি বাই বিসি মানে লম্ব বাই লম্ব বাই কি, লম্ব বাই ভূমি। তো লম্ব বাই ভূমি হলো কি, tan, tan থিটা তো লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত, টেরা মানে tan, লম্বা ভূত, লম্বা মানে হলো লম্ব, ভূত মানে হলো ভূমি, লম্ব বাই ভূমি মানে লম্ব হলো এবি, এটা হলো লম্ব, আর বিসি হলো ভূমি। ঠিক আছে, তাহলে আমরা এখানে আচ্ছা সবগুলি একসাথে করি, আমরা এখানে হোল স্কয়ার দিলাম না, এসি স্কয়ার বিসি স্কয়ার রেখে দিলাম, এখানে আমরা হোল স্কয়ারটা একসাথে করি, তাহলে আমরা লিখবো এসি বাই বিসি হোল স্কয়ার ইকুয়াল, এখানে বিসি স্কয়ার কাটা গেলে 1 হবে, প্লাস এবি বাই বিসি হোল স্কয়ার। তাহলে এসি হলো অতিভুজ, বিসি হলো ভূমি, অতিভুজ বাই ভূমি হলো sec, sec থিটা হোল স্কয়ার। এটাকে আবার তোমরা sec স্কয়ার থিটা লিখে ফেলতে পারো, ভুল হবে না, ইকুয়াল 1 প্লাস এবি বাই বিসি লম্ব বাই ভূমি মানে tan থিটা হোল স্কয়ার। কারণ এখানে থিটা থাকলে থিটা লিখবা, আলফা থাকলে এইদিকে আলফা লিখবে, যাই থাকে তাই লিখতে হবে। এখানে এই কোণের পরিমাণটা আলফা বিটা গামা যে কোণটাই দিতে পারে, এইদিকে যাই থাকবে এই থিটা জায়গায় তাই লিখবে। এখন আমরা লিখি অতএব sec স্কয়ার থিটা ইকুয়াল 1 প্লাস tan স্কয়ার থিটা প্রুফ। তাহলে আমার sec এর ত্রিকোণমিতিক অনুপাত আর tan এর ত্রিকোণমিতিক অনুপাতটা আমার জানা দরকার, আর জানা দরকার হলো সমকোণ ত্রিভুজের পিথাগোরাসের উপপাদ্য। এই দুইটা জিনিস জানা থাকলে আমাদের হয়ে গেল। আর কি দ্বারা ভাগ করবে, কি দ্বারা ভাগ করবে মানে আমরা বিসি স্কয়ার দ্বারা ভাগ করছি, বিসি মানে কি, ভূমি দ্বারা ভাগ। আমরা tan জানি লম্ব বাই ভূমি, তাহলে ভূমি নিচে, sec এর হলো অতিভুজ বাই ভূমি, sec হলো ভূমি নিচে, তাহলে যেহেতু ভূমি নিচে আমরা উভয়পক্ষকে ভূমি দ্বারা ভাগ করব, মানে বিসি এখানে যেহেতু হোল স্কয়ার আছে সেজন্য ভূমি স্কয়ার দ্বারা মানে ভূমি হোল স্কয়ার দ্বারা ভাগ করব, ভূমি মানে ভূমি বাহু কত বিসি স্কয়ার দ্বারা ভাগ করব। আর sin আর cos এর হলো অতিভুজ দ্বারা ভাগ, এরপর আর তিনটা সূত্রই আছে, আরেকটা সূত্র হলো লম্ব দ্বারা ভাগ, তিনটা সূত্রের তিনটা বাহু দ্বারা ভাগ করলে আমরা এই সূত্রের প্রমাণগুলো আমরা পেয়ে যাব। এখানে কিভাবে বিসি পাবা তুমি এটা জানতে হবে, যে কোনো একটা মান পাইলে বাকি মানটা, যদি tan জানো তুমি লম্ব বাই ভূমি, শুধু লম্ব বাই ভূমি, এখানে এইদিকে মনে করো লম্ব কোনটা, এবি লম্ব, এই এবি হচ্ছে লম্ব, এবি কি লম্ব, তাহলে এবি নিচে যদি বিসি থাকে তাহলে লম্ব বাই ভূমি tan হয়ে যায়, tan হলে sec হয়ে যাবে। তাহলে এটাকে যদি আমরা বিসি দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে এই সম্পূর্ণটাকে আমরা
উভয় পক্ষকে আমরা বিসি দ্বারা ভাগ করে ফেলবো। একটা অনুপাত পেলে বাকিটাও আমরা পেয়ে যাব। তাহলে tan যদি আমার জানা থাকে অথবা sec জানা থাকে, যে কোনো একটা তোমার অনুপাত জানা থাকলে তুমি কি দ্বারা ভাগ করবে তুমি পেয়ে যাবে। tan লম্ব বাই ভূমি, লম্ব হলো এবি, ভূমি হলো কি বিসি, এই যে ভূমি বিসি, তাহলে বিসি দ্বারা ভাগ করলে সব হয়ে যাবে। ঠিক আছে। আর দুটো অনুপাত যদি জানো তাহলে tan লম্ব বাই ভূমি sec অতিভুজ বাই ভূমি, দুটোকে ভূমি দ্বারা ভাগ করলে হয়ে যাবে। আশা করি অঙ্কটা তোমরা জ্যামিতিক প্রমাণটা বুঝতে পারছো। বাসায় একবার বা দুইবার যদি তোমরা চর্চা করো তাহলে এটা আর কখনো ভুলবে না। আগামী ভিডিও দেওয়া পর্যন্ত তোমরা সুস্থ এবং ভালো থাকো, আবার দেখা হবে।